ইসলামপন্থীদের যারা দুর্বল ভাবো, বোকার স্বর্গে তোমরা বাস করতেছো। ইসলামপন্থী কচুরি পাতার পানি নয় যে সারা দিলেই জমিন থেকে উঠকে পড়ে যাবে। এই জমিনে ইসলামপন্থীদের শিকড় অতল গভীরে চলে গেছে। এই শিকড়ের মূল হাতিয়ার হলো আমার আল্লাহ পাকের হাতে রয়েছে। এই শিকড় যারা উপরাতে আসবে, পৃথিবীর মানচিত্র থেকে তারাই উপরে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যের ব্যাপারে জানাই দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে, অবশ্যই তোমাদের ভিতরে এমন একটা জামাআত থাকবে, যেই দলটা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, মানুষদেরকে সত্যের দিকে ডাকবে। এমন একটা দল আল্লাহ পাক বললেন অবশ্যই তোমাদের ভিতরে থাকা দরকার। শুধু তাই করবে না, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, অতানাহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হইতে মানুষদেরকে বাধা প্রদান করবে। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, উত্তর দিবেন। একটু জোরে সোরে বলেন তো দেখি, এমন একটা সংগঠন, এমন একটা দল যারা সৎ কাজের আদেশ দিবে, মানুষকে সত্যের দিকে রাখবে, মানুষদেরকে কল্যাণের দিকে রাখবে, অসৎ কাজ হইতে মানুষদেরকে বাধা প্রদান করবে, এমন একটা দল যদি এই গ্রামে থাকে, একটু জোরে সোরে বলেন তো দেখি, পরিবেশটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন, ভালো হবে না খারাপ হবে? পরিবেশটা অবশ্যই ভালো হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই এমন একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সত্যের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হইতে মানুষদেরকে বাধা প্রদান করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কাজ যারা করে আল্লাহ পাক এদের ব্যাপারে জানাই দিয়েছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? এরা কি হয়ে যাবে? এরাই সফল কাম হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে, সূরাতুস সাফ থেকে দুই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার জন্য। গভীরভাবে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথাগুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুস সাফের ভিতরে আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার দিকে আমি চলে যাচ্ছি। তার আগে আমি বলতে চাই, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য তাফসিরমূলক কিছু কথা না বললে হবে না, তাফসিরমূলক কিছু কথা আলোচনা করতে হবে। তাফসির করার যোগ্যতা আমার নাই, চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সূরাতুস সাফ থেকে যে আয়াত কারিমাগুলো তার তেলাওয়াত করেছে আপনাদের মাঝে, সেই আয়াত কারিমা কেন নাজিল হলো এই দুনিয়ায়, কি জন্য নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সে কথাগুলো আগে আলোচনা করতে হবে। তার আগে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন, 6666টি আয়াত কোরআনের ভিতরে দিয়েছেন। এমন একটা কোরআন, এত বড় একটা কোরআন, এই কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সূরা, একটা শব্দ এই দুনিয়াতে বিনা কারণে আসে নাই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত এই পৃথিবীর জমিনে আসার পিছনে এক একটি করে কারণ বিদ্যমান। কথা বলুন ঠিক কিনা? এক একটি কারণ আছে, কারণ ছাড়া একটি আয়াত এই পৃথিবীতে আসে নাই, একটি শব্দ এই দুনিয়াতে আসে নাই। আমার রাসূল 23টি বছর এই দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন। এই 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া রাসূল যেখানে সমস্যায় পড়েছেন, সেই সমস্যার সমাধান কল্পে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা কেন নাজিল হলো দুনিয়ায়, এখন প্রেক্ষাপট আলোচনা শুরু হয়ে যাবে। গভীরভাবে বোঝেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম একদিন ওয়াজ করতেছিলেন। নবীজি ওয়াজ করতে গিয়ে
আল্লাহ নবীজির জবান দিয়া জাহান্নামের আলোচনা নবীজি করতে লাগলেন। সাহাবায়ে কেরামের সামনে যখন বিশ্ব নবীজি জাহান্নামের আলোচনা করতে লাগেন, আল্লাহ নবীজির কণ্ঠে জাহান্নামের বর্ণনা শুনিয়া সাহাবায়ে কেরাম থরথর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। নবীজির সাহাবীরা আমার নবীজির কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে তাওহীদের বাণী শুনেছি, আপনার জবান থেকে জাহান্নামের বর্ণনা শুনলাম নবীজি। জাহান্নামকে আমরা কঠিন ভয় করি, ওগো নবীজি, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই দুনিয়াতে কি আমল করতে হবে, মেহেরবানি করে আপনি যদি আমাদেরকে জানিয়ে দেন তাহলে আমরা উপকৃত হয়ে যেতাম। আল্লাহ নবীজির কাছে সাহাবায়ে কেরাম বারবার জানতে চায়, আমার নবী উত্তর দিতে পারে না। এই জন্য উত্তর দিতে পারে না কারণ হলো আমার নবীজি নিজের থেকে বানায়া কোনোদিন ইসলামের জন্য একটা কথাও সাহাবীদের মাঝে বলে দেয় নাই। সুবহানাল্লাহ। যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী এই পৃথিবীর জমিন একটি কথাও নিজের থেকে বানিয়ে বলে নাই। যা বলেছেন সব কিছু ওহী বলেছেন, আমি আল্লাহ পাক বলতে বলেছি, তারপরে নবীজি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীজি যদি নিজের থেকে বানায়া তাওহীদের জন্য ইসলামের নামে, কোরআনের নামে যদি একটি কথা যদি ইসলামের নামে আমার নবীজি চালিয়ে দিতেন, এই অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির কণ্ঠকে চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক তার ডান হাতকে কেটে ফেলে দিতাম। বিশ্ব নবী এই দুনিয়ায় একটি কথাও নিজের থেকে বানিয়ে বলে নেই, যা বলেছেন সব ওহী বলেছেন, আল্লাহ পাক বলতে বলেছে, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। যার প্রমাণ সাহাবায়ে কিরাম নবীর কাছে জানতে চাচ্ছে, ও নবী, আপনি তো জাহান্নামের বর্ণনা করলেন, আমরা তো সেই জাহান্নামকেই ভয় করি। নবী গো, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি আমল আমরা দুনিয়ায় করব, একটু বলে দেন না, আমরা সেই আমলগুলো করতে চাই, সেই আমলগুলো করে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। কি ভাই, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা কি সবাই জাহান্নাম থেকে বাঁচতে চান? সবাই একটু হাত তোলেন তো দেখি কষ্ট করে। মারহাবা, মারহাবা। দেখেন, এমন একটা মানুষ নাই, এমন একটা মানুষ নাই যে জাহান্নাম থেকে বাঁচতে চায় না। ঠিক কিনা কথা বলুন? সবাই চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে। তবে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি আমল করতে হবে এটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি করি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। নবীজি আমার বলতে পারে না, আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায়, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা। আমার নবীজি বারবার আকাশের দিকে তাকায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলতেছে, জিবরিল রে, তাড়াতাড়ি করে চলে যাও, ওই যে দেখো আমার বন্ধুর সাহাবায়ে কেরাম বন্ধুর কাছে জানতে চেয়েছে কি আমল করলে জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে যাবে। জিবরাইল, যাও রে যাও। আমার নবীজি বলতে পারে নাই, তাড়াতাড়ি করে কোরআনুল কারীমের ওহী নিয়ে আমার নবীজির কানে কানে বলে দাও, আমি আল্লাহ পাক কোরআনে জানায় দিয়েছি আমার নবীজির সাহাবায়ে কেরাম যদি এই আমলগুলো দুনিয়ায় করতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথ দেখায়া দেব।